হজের মৌসুম চলতেছে। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদারা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়া'লামুহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হজ নির্দিষ্ট কয়েকটা মাসের জন্য, অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো ফরজ হজ। এই নির্দিষ্ট মাস চলে গেলে ফরজ হজ আগামী বছর আসার আগ পর্যন্ত কার করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কয়েকটা মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন, অর্থাৎ 2 মাস 10 দিন, এর ভিতরেই তোমাদের হজ করতে হবে, এর ভিতরেই তোমাদেরকে বাইতুল্লাহ পৌঁছাতে হবে। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। তো এই নির্দিষ্ট কয়েকটা মাস, কয়েকটা দিনের ভিতরেই হজ সম্পূর্ণ করতে হবে। তো যে ব্যক্তি হজ করবে এবং হজের সফরের মধ্যে কোনো প্রকারের রফাস ওয়াল ফুসুক, কোনো প্রকারের অন্যায়, অপরাধ, জায়েজ কাজ কিন্তু ইহরাম বাঁধার কারণে হারাম হয়েছে, এ সমস্ত কাজ থেকে বেঁচে থাকবে। তো যারা হজের সফরে মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করবে, গালিগালাজ, বিভিন্ন প্রকারের গীবাত শিকায়েত না করবে, তাদের হজ কবুল হবে। অন্য কোনো উদ্দেশ্য ছাড়া, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাকে আল্লাহ হুকুম করেছে, আমার উপরে আল্লাহ ফরজ করেছে, আমি সেই আল্লাহর হুকুম ফরজ আদায় করার জন্যই আসছি। ঘুরতে যাওয়া, আনন্দ করতে যাওয়া, দেখতে যাওয়া, আমার টাকা পয়সার মালিক আমি হয়েছি, এখন যদি হজে না যাই মানুষে আমাকে কি বলবে? আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি এলাকার মাতবার, আমি এলাকার অমুক তমুক, এই উদ্দেশ্যে যদি কেউ হজে যায়, যে টাকাও দিছে আমাকে আল্লাহ, আল্লাহর দেশটা একটু ঘুরেও আসি আর নামের শুরুতে আল হাজটা লাগাইও আসি, আর মানুষের কথার থেকেও বাঁচার জন্য, মানুষ বলল কিরে এলাকার মাতবার হয়েছি, যে এলাকার চেয়ারম্যান, মেম্বার হয়েছি, টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু হজে গেলি না, হজ করলি না, এই কথার থেকে বাঁচার জন্য যারা হজ করবে তাদের হজ আল্লাহর দরবারে কবুল না। যারা এই নিয়ত করেই ইবাদত করবে, তো ওই ইবাদতের দ্বারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে না। আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে একনিষ্ঠ হবে মুখলিসিন লাহুদ্দিন, দ্বীনের খাতিরে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করতে আসছি, আল্লাহ হুকুম করেছে এজন্য, আমাকে আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন এজন্য। হাদিসে পাকের ভিতরে আসছে, যে ব্যক্তি হজে যাবে তো সর্বপ্রথম যেই টাকা দিয়ে হজ করবে তার এই বাহন,
তাহার এই পাথেও হালাল হতে হবে। হারাম মাল দ্বারা উপার্জিত সম্পদের দ্বারা হজ করলে হজ কবুল হবে না। মানুষের জমি খাত মেরে খেয়ে নাম মানুষের সম্পদকে জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে ওই জমি বিক্রি করে যে টাকা উপার্জিত হবে ওই টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। হজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের ভিতরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যাওয়া আসার যে ভাড়াটা এটা হালাল হতে হবে। হারাম মালের পরে যেরকম যাকাত ওয়াজিব হয় না, হারাম মাল দ্বারা হজ করলে হজ কবুল হয় না। শুধু আরব দেশ দেখা হবে, আল্লাহর ঘর দেখা হবে, রসুলের রওজা দেখা হবে, মাকসাদ যেটা আল্লাহর হুকুম এটা হবে না। এই হুকুমের দ্বারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাওয়া যাবে না। আল্লাহর কাছে পুরস্কার পেতে হলে হালাল রুজি, হালাল উপার্জনের দ্বারাই হজ সমাপ্ত করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি দ্বারা, হালাল রিজিক দ্বারা, হালাল উপার্জিত অর্থ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। হজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জিন্দেগীর গুনাহগুলি মাফ, সগীরা কবিরা সব গুনাহই মাফ হয়ে যাবে। এমন একটা ইবাদতের নাম হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইলেও আমল নামার থেকে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহকে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য যাব, আল্লাহর হুকুম পালন করার জন্য যাব। কারণ আল্লাহর হুকুম পালন করার জন্যই আল্লাহর কাছে হাজিরা দিতে যাইতে হবে। তো আল্লাহর এক বান্দা হজে গিয়েছে, তো দীর্ঘদিন পর্যন্ত বাইতুল্লাহ এবং আশেপাশে হজ করতেছে, কিন্তু তার হজ কবুল হয় না। তো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেতে হবে, আর ওইখানে যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। ওইখানে যাওয়া ছাড়ার কোনো উপায়ও নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যদি কোনো ব্যক্তি, রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলের রওজার পাশে এসে আমাকে সালাম করবে, আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমি রসুলের পরে দায়িত্ব হয়ে যায়, আমি রসুলের পরে দায়িত্ব হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার জন্য দায়িত্ব হলো তাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতি করে দেওয়া। এই জন্য ভাই, হজ খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। তো হজের ফরজ হজ আমাদের যাদের পরে ফরজ হয়েছে তাদের করতে হবে, না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। তো হজে যাওয়ার আগেও কিছু করণীয় আছে, যেরকম আমার কাছে যদি কোনো পাওনা থাকে, কারোর ঋণ থাকে, আমার কাছে যদি কোনো দায়িত্ব থাকে, দায়িত্বগুলো আগে পালন করা। প্রতিবেশীর একটা হক রয়েছে, প্রতিবেশীর হকগুলো আদায় করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা যখন তরকারি পাকাও তরকারির ভিতরে একটু ঝোল বেশি করে, যাতে করে তোমার প্রতিবেশীকে তুমি সাবেল করতে পারো তোমার এই তরকারির ভিতরে। তো একজন সাহাবী প্রশ্ন করার পরে রাসূল বললেন, তুমি যদি তোমার প্রতিবেশীকে নাও দাও, ঘরের ভিতরেও পাকাও, কিন্তু পাকানোর যে ঘিরানটা এটাকে তুমি তো আটকাইতে পারবে না। বড় মানুষের কথা বাদ দিলাম, ছোট মানুষের কানেও তো নাকেও তো এই ঘিরানটা চলে যাবে, তো তারা আফসোস করবে, হ্যাঁ ও সেই রকম গোস্ত পাকায় খাইতেছে, আমরা খাইতে পারতেছি না, আফসোস করবে। তাই জন্য প্রতিবেশীরও কিছু হক রয়েছে, এই হকগুলি আদায় করা। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন এবং ধনাঢ্য ব্যক্তি ছিলেন। কিতাবের ভিতরে আসছে উনি ওনার এলাকার ভিতরে খোঁজ নিতেন কে কে হজে যাবে, কে হজে যাবে, তো তাদের সবাইকে একত্রিত করতেন। এমন একজন ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লোকদেরকে ডাকতেন, ডাকার পরে বলতেন তোমরা কে কে হজে যাইবে, তো হজের টাকা গুছাইছো, হ্যাঁ সব গুছাইছি, সব আমার কাছে জমা দাও। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে এটা জমা দিতেন। জমা দেওয়ার পরে তিনি ওই টাকাগুলোকে সিন্ধুকের ভিতরে আটকাইয়া ওই 10 জন হোক 15 জন হোক সবাইকে নিয়ে হজে চলে যাইতেন। হজে যায় যত খরচ আছে সব নিজের গাড়ির থেকে খরচ করতেন, ভালো খাবার খাওয়াইতেন, ভালো জায়গায় রাখতেন। হজ সম্পূর্ণ করে দেশে ফেরার পরে এই 15 জন মানুষকে যে নিয়ে হজে গেছে এদেরকে আবার ডাকতেন, ডাকার পরে নিজের বাড়ি মেহমানদারি করাইতেন। মেহমানদারি করার পরে সিন্ধুক খুলে ওই টাকাগুলো আবার যার যার টাকা তার কাছে ফেরত দিয়ে দিতেন। এমন একজন ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রতিবেশীর অনেক হক আদায় করেছেন। তো উনি কোনো এক কারণে উনি নফল হজের জন্য এরকম ভাবে টাকা পয়সা, মানে হজ একবার তো করলে ফরজ আদায় হয়ে যায়, তো একবার করেছে। রাসূল বলেন যে ব্যক্তি 3 বার হজ করবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। বহুত কাল পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক বছর পরে ঘটনা, শত বছর পরে এক ব্যক্তি কোনো কারণে তাকে মানুষের শাস্তি দেওয়ার জন্য আগুনের ভিতরে ফেলে দিয়েছে। কিন্তু আগুনের ভিতরে ফেলে দেওয়ার কারণে আগুন তার শরীরটাকে স্পষ্ট করতেছে না। তাকে পোড়ানোর বহু চেষ্টা করলেন, তাকে আগুনে জ্বালানোর বহু চেষ্টা করেছেন। তো যখন পড়ে না, আগুন ধরে না, তখন স্থানীয় যেই উলামায়ে কেরাম আছে তাদের কাছে যখন খবরটা পৌঁছানো হলো, তো তারা আসার পরে তারাও স্বচক্ষে দেখার পরে তারা মন্তব্য করলেন এই লোকটা নিশ্চয়ই 3 বার হজ করেছে, এই লোকটা নিশ্চয়ই কি 3 বার হজ করেছে। আর রাসূল বলেছেন যে ব্যক্তি 3 বার হজ করবে জাহান্নামের আগুন হারাম। তো যেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, দুনিয়ার আগুন তাকে কিভাবে পোড়াইবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বন্ধুদেরকে নিয়ে এরকম ভাবে হজের যাইবে, হজের সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। 10 জন 12 জন লোক মিলাইয়া এরকম ভাবে হজে যাইব, তো হজের সব কিছু গুছানো হয়ে গেছে। কিতাবের ভিতরে একটি ঘটনার ভিতরে এভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর এক বান্দা তিনি হজে গিয়েছেন। তো হজে গিয়ে বাইতুল্লাহ পাশে উনি ঘুমাইছেন। তো ঘুমানোর পরে উনি স্বপ্ন দেখতেছেন যে একজন ফেরেশতা, 2 জন ফেরেশতা আসছে, একজন তার পায়ের কাছে আর একজন তার মাথার কাছে। একজন আরেকজনকে বলতেছে কিরে ভাই, এবছর কত মানুষ হজে আসছে? এবছর 6 লক্ষ মানুষ হজে আসছে। এত মানুষ হজে আসছে, সবার হজ কি কবুল হয়েছে? আর একজন ফেরেশতা বলতেছেন না, একজনের হজও কবুল হয় নাই। 6 লক্ষ মানুষ হজে আসছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তো আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে পেরেশান হয়ে গেছে।
এত মানুষ হজে আসছে, কারোর হজ কবুল হয় নাই। তাহলে আরাফাতের ময়দানে আল্লাহর বান্দা যখন জনসমুদ্র দেখে আল্লাহর কাছে বলতেছে, রব্বুল আলামিন, লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে আসছে, আরাফাতের ময়দানে ক্রন্দন করে, তাদের হজ, কারোর হজ কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হজের সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, হজের সফরে বের হবে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে এলাকার ভিতরে ঘুরতে গেছে, এলাকার মানুষের কাছে দেখা সাক্ষাৎ করার জন্য গেছে। দেখা সাক্ষাৎ করে যখন বাড়ির ভিতরে ফিরে আসছে, তার ছোট্ট একটা বাচ্চা, 6 বছর বয়স, 6 বছরের সন্তান মহল্লার ভিতরে ঘুরতে গিয়েছিল খেলাধুলা করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির থেকে যখন হজের সফরের জন্য বের হবে, তার বন্ধুরা, আত্মীয় স্বজন যারা তার সঙ্গে সফরে যাইবে, হজে যাইবে, সবাই প্রস্তুত হয়ে গেছে, জামা কাপড় ব্যাগ নিয়ে সবাই প্রস্তুত, রাস্তার ভিতরে অপেক্ষা করতেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়েছে, দেখে 6 বছরের বাচ্চাটা ক্রন্দন করতেছে, কাঁদতেছে। বাবা জিজ্ঞাসা করেন, বাবারে, সন্তানের কাছে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমার ক্রন্দন কেন করো? সন্তান ডাক দিয়ে বলতেছেন, বাবা, পাশের বাড়ি গিয়েছিলাম, পাশের বাড়ির মানুষেরা গোস্ত পাকাইতেছে, আমার একটু খাবার একটু ইচ্ছা জাগলো, আমি তাকে বললাম আমাকে একটু গোস্ত খাইতে দাও। আমি কয়েকবার জিজ্ঞাসা করেছি গোস্ত দেওয়ার জন্য, কিন্তু আমাকে বলছে তোমাকে গোস্ত দেওয়া যাবে না, তুমি চলে যাও। পরে তৃতীয়বার আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে একটু ধমকও দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন, এলাকার ভিতরে কাউকে উপকার করেছি এমন ব্যক্তি নাই যে কাউকে উপকার করি নাই, কারো অপকার করেছে এমন ব্যক্তি আমি খুঁজে পাই না। সমস্ত মানুষদেরকে আমি উপকার করি, যে যখন যা চায় আমি তাকে তাই দিই, কিন্তু আমার একটা সন্তান, সে একটু গোস্তের টুকরা চেয়েছে, তাকে তো একটা গোস্তের টুকরাও দিতে পারতো, কিন্তু গোস্তের টুকরা না দিয়ে আমার সন্তানকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরের জন্য সবকিছু রেখে দিলেন, সন্তানের হাত ধরে নিয়ে গেলেন, চলো কোন বাড়ির থেকে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানের হাতটা ধরে যখন বাড়ির পাশে নিয়ে গেলেন, বাড়ির পিছনে যে লক করেছে, সালাম দিয়েছে, বাড়ির ভিতরে কেউ আসো। একটা বিরুদ্ধ একটা লোক ঘর থেকে বের হয়ে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম করলেন, জিজ্ঞাসা করলেন, ভাইজান, আমি কি জীবনে কখনো আপনাকে কোনো ক্ষতি করেছি? আপনাকে কোনোদিন উপকার আমি করি নাই? আপনার কোনো ক্ষতি করেছি কিনা? লোকটা বলেন, না, আপনি তো আমাকে কোনোদিন ক্ষতি করেন নাই, এলাকার কাউকে আমি কোনোদিন ক্ষতি করেছি? কয় না। তাহলে তোমার বাসায় কি গোস্ত পাকানো হচ্ছে? হ্যাঁ, গোস্ত পাকানো হচ্ছে। আমার সন্তানকে আসছিল? হ্যাঁ, আপনার সন্তান এসেছিল, কিন্তু আপনার সন্তানকে আমি দিই নাই। কেন? একটা টুকরা গোস্তের টুকরা দিলেই তো হতো, কেন আপনি দিলেন না? কারণটা কি? যখন এই কথা বলেছেন, ওই বয়স্ক লোকটা তার চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, হযরত, কিভাবে আপনাকে কথাটা বলবো? আপনার সামনে কথাটা আমি কিভাবে পেশ করব? আমার পরিবার পরিজন আজ 7 দিন হলো না খেয়ে রয়েছে। আমি কাজের সন্ধানে যাই, প্রতিদিন কাজের সন্ধানে যাই, কোনো কাজ না পেয়ে আমি বাড়ি ফিরে আসি। কাজ না পাইলে তো টাকাও পাওয়া যাবে না, টাকা না পাইলে খাবারও কিনতে পারি না। 7টা দিন হয়ে গেল, আমার বাড়ির সবাই অনাহার, আমার সন্তানেরা, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির ভিতরে পরিবারে পরিজনে যারা আছে সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। আজকে 7টা দিন পার হয়ে গেছে, আমার বাড়ির ভিতরে কোনো চুলায় আগুন জ্বলে না। আজকে যখন কাজ না পেয়ে যখন বাসায় ফিরতেছিলাম, মনে মনে চিন্তা করতেছিলাম কিভাবে আমার পরিবার পরিজনকে বাঁচাইব, সন্তানাদিদেরকে কিভাবে বাঁচাইব। রাস্তার পাশে দেখলাম একটা গরু মরে পড়ে আছে। মনে মনে চিন্তা করলাম, গরুটা হয়তো কিছুক্ষণ আগেই মারা গেছে। আমি কাউকে চতুর্দিক দিয়ে ঘুরে দেখলাম, কাউকে দেখা যায় না, কেউ দেখে নাই। ওই গরুটার চামড়াটা সিলিয়া আমি একটু গোস্ত ওখান থেকে নিয়ে আসছি।
ওই গোস্তের টুকরাগুলো আমি পাকাইতেছি আমার সন্তানকে খাওয়ানোর জন্য, শুধুমাত্র আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমি তো জানি আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, এলাকার সবাইকে আপনি উপকার করেন, আপনি একজন ভালো মানের আলেম, আপনি একজন শাইখুল হাদিস, আপনি একজন মুহাদ্দিস। আমি জেনে শুনে আপনার সন্তানকে এই মনা গরুর গোস্ত কিভাবে খাওয়াই, কিন্তু বাচ্চাদের তো বুঝাইতে পারি না। গোস্তের ঘিরানে চলে আসছে আমার বাড়িতে, আমার সন্তানের সঙ্গে চলে আসছে। আমি তাকে বললাম যে বাবারে যাও, তুমি চলে যাও, তোমাকে গোস্ত দেওয়া যাবে না, এই গোস্ত তোমার জন্য না, এটা আমাদের জন্য। 2বার 3বার তাকে যখন আমি ফেরত দিয়েছি, ও বারবার আসতেছেন। ও তো গোস্ত খাওয়ার একটা লোভ বাচ্চাদের, অনেক সময় অনেক বাচ্চাদের হয়, যমকের বাড়ি কি যেন পাকাইতেছে, ঘেরান বেরোইতেছে, মা অনেক ঘেরান বেরোইতেছে। এটা বাচ্চাদেরই কাজ। এটা দেখবেন মানুষ যখন বিরুদ্ধ হয়ে যায় তখন ওই একই অবস্থা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, আমি যখন যুবককে ওই লোকটাকে যখন জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করার পরে ওই লোকটা তার চোখ দিয়ে পানি বের করে দিলেন। তার এই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে আর পানি বের হয়ে গেল। আমিও ক্রন্দন শুরু করলাম। আর লোকটাকে জিজ্ঞাসা করলাম, তুমি যে এত অভাবগ্রস্ত হও, তুমি তো কোনোদিন আমার কাছে বলো নাই, আমি তোমার এই খোঁজ খবর নিতে পারি নাই। দৌড় দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বাড়ি চলে গেলেন। হজের জন্য যত টাকা পয়সা গুজাইছিলেন সব কিছু নিয়ে আসলেন। লোকটাকে বললেন, ধরো এইটা তোমার জন্য, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, দান করে দিলাম, পরবর্তীতে আর এটা পরিশোধ করা লাগবে না। আমি হজের জন্য এই টাকা পয়সা গুছাইছিলাম, কিন্তু তুমি যে আমার বাড়ির পাশে একজন মানুষ অনাহারে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় কাটাইতেছো, এটা তো আমি খোঁজ খবর নিতে পারি নাই। তোমার কাছে আমার একটাই দাবি, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য আল্লাহর আদালতে কোনো মামলা দায়ের করবা না। আমি হজে যাচ্ছি, অথচ আমার বাড়ির পাশে মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি এটা খোঁজ খবর নিতে পারলাম না। আমি তোমার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন ছিল, আমার দরকার ছিল, আমি নিতে পারি নাই। এই জন্য তোমার কাছে আমি মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আর তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট হলো, তুমি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবা না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে, বন্ধুদেরকে বললেন, যাও হজে চলে যাও, আমার হজের দরকার না, আমি হজ করতে যাব না। আগামী বছর যদি আল্লাহ আবার আমাকে বাঁচিয়ে রাখে, সম্পদের মালিক আল্লাহ বানিয়ে রাখে, আমি আগামী বছর হজে যাব, এবছর আর হজে যাব না। ওই বছরে 6 লক্ষ মানুষ হজে গিয়েছে। যেই কথাটা বলতেছিলাম, লোকটা স্বপ্নে দেখলেন 6 লক্ষ মানুষ হজে আসছে, একজনের হজ কবুল হয় নাই। আল্লাহর বান্দা আরাফাতের ময়দানে সমস্ত হজের কাজ সম্পূর্ণ করে আবার বাইতুল্লাহর ভিতরে রাতের বেলায় যখন ঘুমিয়েছে, আবার একই স্বপ্ন দেখে। গতকালকে যে স্বপ্ন দেখেছিলাম, আজকে ওই একই স্বপ্ন দেখলাম। 2 জন ফেরেশতা, একজন পায়ের কাছে, একজন মাথার কাছে, ডাক দিয়ে বলতেছেন, এই যে 6 লক্ষ মানুষ হজের জন্য আসছে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা হয়েছে জানো? আর একজন বলতেছেন, না আমি এখন খবর জানি না। প্রথম জন বলে, আমি খবর জানি। এই যে 6 লক্ষ মানুষের হজ কবুল করা হয়েছে মাত্র একজন মানুষের জন্য, যেই লোকটা এখনো পর্যন্ত আজকে এই বছরে হজে আসে নাই, ওই লোকটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 লক্ষ মানুষের হজকে কবুল করে নিয়েছে। কয় লক্ষ? যেই লোকটা এখনো হজে আসে নাই, তার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষের হজ কবুল করে দিয়েছে। একজন ফেরেশতা একজনকে জিজ্ঞাসা করেন, কি কারণে যেই লোকটা হজেও আসলো না তার হজ কবুল হলো, আর তার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হলো? ওই লোকটা হজের ময়দানেও আসে নাই, তার হজ কিভাবে কবুল হলো? আল্লাহর বান্দা ফেরেশতা একজন ফেরেশতার একজনের কাছে জিজ্ঞাসা করে, আবার আরেকজন প্রশ্ন জবাব দিতেছেন। খুরাসান দেশের একজন বাসিন্দা, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হজে যাওয়ার জন্য সব কিছু গুছাইলেন। হজে যাওয়ার আগ মুহূর্তে তার সঙ্গে যখন এই ঘটনা ঘটলেন, সমস্ত টাকা সে তার আত্মীয় প্রতিবেশীকে দান করে দিলেন। তিনি আজকে এবছর হজে আসে নাই। ওই লোকটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এবছর সমস্ত হাজীদের হজকে কবুল করে নিয়েছে, সমস্ত মানুষের হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বছর হজে যায় নাই।
ওই আল্লাহর বান্দা যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্নতে উঠে ওখান থেকে রওনা দিয়েছে খুরাসান দেশে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খোঁজ নিতে। এদিক দিয়ে তার বন্ধুরা যারা হজে গিয়েছিল, তারা হজের থেকে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করার জন্য আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়ে বলতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ থেকে কবে আসলে? কথাটা বোঝেন নাই আপনারা? বন্ধুরা জিজ্ঞাসা করতেছে তার বন্ধুকে, আব্দুল্লাহ ইবনে মুবারককে, হজের থেকে আসলে কবে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আমি তো হজে যাই নাই বছর। কি বলো? তোমাকে না দেখলাম আমরা যখন সাই করতেছিলাম, দেখলাম তুমি আমাদের আগে যখন ময়দানে এরকম ভাবে করতেছিলাম সেখানেও দেখলাম, যখন তওয়াফ করতেছিলাম সেখানেও দেখলাম। তুমি হজে যাওনি মানে? কবে আসছো এটা বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক তার বন্ধুদেরকে বলতেছেন যে ভাই তোমরা তো জানো যে বছর আমি হজে যাই নাই, আমি হজে যাওয়ার আগে আমার টাকা পয়সা আমি দান করে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুরা বলতেছেন, কেন? আমি তো দেখলাম, আমরা তো সবাই দেখেছি, তোমাকে কত ডেকেছি কিন্তু আমাদের ডাকে তুমি সাড়া দাও নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে পছন্দ করেন, তাকে না নিয়েও আল্লাহ পাক তার আকৃতি একজন ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজটাকে সম্পূর্ণ করে দিবেন। নিয়ত খালেস রাখতে হবে, নিয়ত খালেস রাখতে হবে, আর টাকা হালাল হতে হবে। হারাম টাকা নিয়ে আল্লাহর কাছে যে যতই আমি আল্লাহর কাছে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলতেছেন লা লাব্বাইক ইয়া আবদি, তোমার এই লাব্বাইক আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কারণ তুমি যেই টাকা নিয়ে আসছো, যেই সরিতে আসছো, সবই অবৈধ, সব কিছু হারাম মাল নিয়ে। একটা বালতির ভিতরে পুষবের পানি আছে, ওর ভিতরে আবার আরো কিছু ভালো পানি দিলেন, পুরো বালতির পানি কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। এখন একটা অপবিত্র কাপড় ওই নাপাক পানি দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে? যদি আপনি ধোন যে এটা তো পবিত্র পানি মনে করলেন, কিন্তু এটা পানি, দেখা যাচ্ছে ওই পানিটা কি? পুষবের পানি মিশ্রিত আছে ওখানে। আপনি একটা অপবিত্র কাপড়কে পরিষ্কার করার জন্য ওই অপবিত্র পানি দিয়ে পরিষ্কার করলে যেইভাবে পরিষ্কার হবে, অনুরূপভাবে হারাম মালের দ্বারা আল্লাহর কাছে যে লাব্বাইক বললে আল্লাহর ওই লাব্বাইকটা ওই রকমই হবে। বরঞ্চ আপনি যেই কাপড় পবিত্র করার জন্য ওই পানির ভিতরে চুবাইলেন, ওই পানি লাগার কারণে ওই কাপড়টা আরো অপবিত্র হয়ে গেল। হারাম মালের দ্বারা আল্লাহর কাছে গেলে, হারাম মাল নিয়ে যদি কোনো ব্যক্তি হজে যায়, হজ তো হবেই না, বরঞ্চ আল্লাহর সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করার কারণে, তামাশা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কারণেই তোমাকে বিনা হিসেবে জাহান্নাম দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে পবিত্র জিনিস নিয়ে। আল্লাহ নিজেও পবিত্র, আর পবিত্রতাকেই আল্লাহ পছন্দ করেন। সামান্য একটা জিনিস, এই যে মসজিদটা, এই মসজিদের ভিতরে আমাদের ভিতরে কেউ যদি নোংরা কাপড় পরে আসে, আমরা কি মসজিদে ঢুকতে দিব? হ্যাঁ, মসজিদ পবিত্র জায়গা, একজন আসছে তার পায়ের ভিতরে এখানে একটু কাদা, আপনি দেখলেন, কি বলবেন? আপনি এই মিয়া পরিষ্কার করে আসেন যান, বলবেন না? কারণ মসজিদটা হলো কি? পবিত্র জায়গা। কেন তুমি অপবিত্র করতেছ? আর আহকামুল হাকিমিন, সে তো পবিত্রতাকেই পছন্দ করে। আর আপনি হারাম মাল নিয়ে গেছেন আল্লাহর কাছে ইবাদত করতে, ওই হারাম মাল নিয়ে আপনি 1 বছর কেন 1000 বছর যদি হায়াত দান করে, আর আপনি যদি মক্কার ভিতরে সিজদায় পড়ে থাকেন, ওই হারাম মাল, হারাম যার কাছ থেকে নিছেন জোর করে, তার কাছে ফেরত না দিয়ে হজ করলে আল্লাহর দরবারে হজ কবুল হবে না। এই জন্য দেখেন না, হজে তো সবাই যায়, কেউ হজে গিয়ে হাজি হয়ে আসে, কেউ হজে যায় আবার ফাজি হয়েও আসে। হজে যায় কেউ হাজি হয়ে আসে, পিছনে যা করেছে, হজ করার পরে দেখবেন আস্তে আস্তে করে তার ভিতরে গাছে যেরকম ফল ধরলে
গাছের মাথাটা নিচের দিকে চলে আসে। অনুরূপভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে হাজিরা দিয়ে আসছে, আস্তে আস্তে করে তারও এরকম ভাবে নত হচ্ছে, সে ভালো কাজগুলো করতে থাকে, খারাপ কাজ থেকে সবসময় কি বেঁচে থাকার চেষ্টা করে। আর কিছু মানুষ আছে যে হজ করার পরে হজের থেকে এসে আরো বেশি ভাজি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে বাইতুল্লাহর আল্লাহর ঘরের সাথে একটা পাথরের টুকরা লাগানো আছে। এই পাথরের টুকরাটার নাম হলো হজরে আসওয়াদ। হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন এই পাথরটার একটা গুণ আছে। আপনি বাংলাদেশ থেকে যখন রওনা দিয়েছেন হজের জন্য, কোন নিয়ত, ভিতরে কি আছে, এটা একমাত্র আল্লাহই জানেন। আপনি আমি না জানলেও আল্লাহ ভালো জানেন যে আপনি যাচ্ছেন কিসের জন্য। একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য। পিছনে যা কিছু করেছি, সামনে জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত গুনার কাজের সঙ্গে জড়িত হব না, ভালো কাজগুলো ছাড়বো না, এই নিয়ত করে যখন বাড়ির থেকে রওনা দিয়েছেন, এটা তো আল্লাহই ভালো জানে আপনি কোন নিয়ত করে গেছেন। তো যখন ওই পাথরের কাছে যাইবেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ত অনুযায়ী তার দিলটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। এই জন্য দেখবেন কিছু মানুষ হজে যাওয়ার পরে এসে ভালো হয়ে যায়, আবার কিছু মানুষ হজে যাওয়ার পরে এসে আরো বেশি খারাপ হয়ে যায়। এই জন্য হজে যাব আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, গত জুমায় হাদিসটা বলেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি খলিফাতুল মুসলিমিন, একদল লোক আসছে ইয়ামান দেশ থেকে হজের জন্য। তো তাকে জিজ্ঞাসা করেছে তোমরা কিসের জন্য আসছো? হজ করার জন্য আসছো, অন্য কোনো উদ্দেশ্য? কয় না, অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর ঘরকে তওয়াফ করার জন্য। আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে, আল্লাহ ডাকছে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য। ওয়াজ্জিন ফিন নাস, এই ডাকে সাড়া দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে আসছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা চওড়া একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিস এই শাহাদাত আঙ্গুল এরকম ইশারা করে বললেন, ওই যে অর্থাৎ নবীর কবরের দিকে ইশারা করে বলতেছেন, ওই নবীওয়ালার, ওই কবরওয়ালার কসম তিনি বর্ণনা করেছেন, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তাহলে তোমরা নতুন করে আমল শুরু করে দাও, কারণ ওই হাদিস অনুযায়ী তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গেছে। এই জন্য হজে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ করলে পিছনের গুনাহগুলি কি হয়ে যায়? মাফ হয়ে যায়। শয়তান হজ করলে সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়। সব থেকে বেশি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয় শয়তান। ভালো কাজ দেখলেই কি হয়? রাগ হয়। আল্লাহর বান্দা শয়তানকে আগের কালে মানুষে ইবাদত করলে কবুল হওয়ার আলামত পাওয়া যেত, ইবাদত করলে কবুল হওয়ার আলামত পাওয়া যেত, ইবাদত করলে কবুল না হওয়ার আলামত পাওয়া যেত। এর হজ কবুল হয় নাই, এর নামাজ কবুল হয় নাই, এর ইবাদত কবুল হয় নাই, এর রোজা কবুল হয় নাই, সব কিছু, এর কুরবানি কবুল হয় নাই, আলামত পাওয়া যেত। যার হজ কবুল হয়েছে, যার কুরবানি কবুল হয়েছে, যার যাকাত কবুল হয়েছে, যার নামাজ কবুল হয়েছে, এরও আলামত পাওয়া যেত। আগের কালে মানুষ শয়তানকেও দেখতে পাইত। একটা ঘটনার ভিতরে আসছে, শয়তানকে এক আল্লাহর বান্দা দেখতে পারছে। তো তাকে প্রশ্ন করছে, ভাই, শয়তানকে বলতেছেন, ভাই আমি তোমার কাছে একটু নসিহত জানতে চাই। কয় কি? আমি তোমার মতন হতে চাই। শয়তানকে মানুষে বলতেছেন যে ভাই আমি তোমার মতন হতে চাই, তোমার মতন শয়তান হতে চাই। কয় আজব কাহিনী, আজ পর্যন্ত আমার কাছে এরকম প্রশ্ন কেউ কোনোদিন করে নাই। আমি হলো শয়তান, আমাকে সবাই লানত করে, আমাকে সবাই গালিগালাজ করে। শয়তানকে কি আমরা গালিগালাজ করি না? একটু অপরাধ হলে, একটু কিছু হলেই শয়তানকে দোহাই দিই। তো যাই হোক, শয়তান বলতেছেন যে আমার মতন হতে চাই। আজ পর্যন্ত কেউ জীবনে কোনোদিন এই প্রশ্ন করে নাই যে আমার মতন হতে চাই। কয় না, আমার একটু মনে তামার না, আমি তোমার মতন হতে চাই। দুইটি কাজ করা লাগবে। কয়টি কাজ? এই দুইটি কাজ যদি আমার আপনার ভিতরে থেকে থাকে, তা বুঝবেন যে শয়তান আপনাকে ওয়াশ করছে, শয়তান আপনাকে ওয়াশ করে দিছে। আপনি ওই শয়তানের খাসিয়াতের ভিতরে পড়ে গেছেন, শয়তানের দলের ভিতরে পড়ে গেছেন, আপনার শয়তান নিয়ন্ত্রণ করতেছে। প্রত্যেক মানুষের ভিতরে শয়তান থাকে, নফস শয়তান যাকে বলা হয়।
নফস প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা শয়তান আছে। রাসূল বলেন আমার শয়তানটাকে আমি বানাইয়া মানে আমার মুরিদ বানাই ফেলাইছি। এখন সে আমাকে ভালো কাজের দিকে কি করে আকৃষ্ট করে, ভালো কাজের জন্য আগে আর বলে দেয় যে অমুক জায়গাটা ভালো কাজ এটা করে আস। তো তোমার শয়তানটাকে নফসু শয়তানকে তুমি যদি তোমার আয়ত্ত করতে পারো তো তোমাকে এই শয়তান তোমাকে ঘুম থেকে জাগাই দিব, এই শয়তান তোমাকে ভালো কাজে ঠেলে নিয়ে যাইবে। কিন্তু শয়তানের আয়ত্তে আমরা পড়ে গেছি। তো যাই হোক, শয়তানকে বললেন আমি তোমার মতন হতে চাই। তা শয়তান বলল আমার মতন হতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। নাম্বার এক, আল্লাহর ইবাদতের জন্য অলসতা করতে হবে। বুঝেন না কথাটা? আল্লাহর ইবাদতের জন্য কি করতে হবে? অলসতা করতে হবে। 2 নম্বর, আল্লাহর মানে কসম খাওয়ার জন্য বেশি বেশি কসম খাইবা, কিন্তু কসম খাওয়ার ক্ষেত্রে কোনো করবা না, আল্লাহর কসম এর কসম খাইবা। তো এই দুইটা কাজ যদি তুমি বেশি করতে পারো তাহলে তুমি আমার মতন শয়তান হয়ে যাইবা। ইবাদতে গাফলাতি, নামাজ পড়তে মনে চাচ্ছে না, নামাজ পড়তে মনে চাচ্ছে পড়বা না, এমনি না পরে পড়বানি। নামাজে অলসতা মানে প্রত্যেকটা ইবাদতে অলসতা। তো আল্লাহর বান্দা আল্লাহর কসম খেয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় বললেন আমি আজ থেকে শপথ করতেছি এই দুইটি আমল জীবনে আমার ভিতরে আসতে দিব না। এই দুইটি আমল জীবনে কোনোদিন আমার ভিতরে আসতে দিব না। আমি কোনোদিন ইবাদতের ভিতরে অলসতা করব না। 2 নম্বর, জীবনে কোনোদিন আল্লাহর নাম নিয়ে কসম খাইব না। শয়তান বললেন আফসোস, আজ পর্যন্ত আমার কাছ থেকে আমার গোপনীয় কোনো কথা কোনো মানুষ আমার কাছ থেকে বের করতে পারে নাই। আমিও আজ থেকে শপথ করলাম কিয়ামতের আগ পর্যন্ত মানুষকে কখনো আমি সৎ উপদেশ দিব না, ভালো কোনো উপদেশ মানুষকে আমি দিব না। যাই হোক, শয়তানকে দেখতে পেলে আল্লাহর এক বান্দা আরাফাতের ময়দানে এক কিনারায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছেন। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কোমরটা ঝুঁকে গেছে, শরীরে ক্ষত বিক্ষত দাগ। মানুষ যদি একজন মানুষকে পিটায় 10 জন মানুষ মিলাইয়া পিটায়, তার শরীরের বিভিন্ন জায়গায় ফেটে রক্ত এরকম ক্ষত বিক্ষত হয়ে যায়। তো শয়তানের শরীরটা এরকম ক্ষত বিক্ষত হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চেহারার ভিতরে পুরো চেহারার ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গেছে। এখন আল্লাহর বান্দা শয়তানের কাছে যায়, বলতেছেন ভাই কি ব্যাপার, তোমার এই অবস্থা কে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা তার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন যে আল্লাহর বান্দা শয়তানকে প্রশ্ন করলেন যে তোমার শরীর এত জীর্ণ শীর্ণ কেন, কেন এত দুর্বল হয়ে গেছো, তোমার শরীরে এত ক্ষত বিক্ষতর দাগ কেন, তোমার শরীরের চেহারার রং পরিবর্তন কেন হয়েছে? তো আল্লাহর বান্দা যখন এই প্রশ্ন করে শয়তানের কাছে, শয়তান বলতেছেন আমি দুর্বল হয়ে গেছি কারণ হলো যে হজের জন্য মানুষ 2 প্রকার বাহন ব্যবহার করে, একটা হলো উট আর একটা হলো ঘোড়া। উট এবং ঘোড়া ব্যবহার করে। তা যেই মানুষ ঘোড়ার পিঠে সর হয়ে হজে আসছে, যেই মানুষ উটের পিঠে সর হয়ে হজে আসছে, এই উটের এবং এই ঘোড়ার পায়ের যে খুরের আঘাতে আমি শয়তানকে ক্ষত বিক্ষত করে ফেলেছি। আফসোস, এই ঘোড়াগুলি যদি আনন্দের জন্য ব্যবহার হতো, পৃথিবীর ভিতরে আমি শয়তানের থেকে খুশি অন্য কোনো জিনিস হতো না। কিন্তু আফসোস হলো এটা হজের জন্য ব্যবহৃত হয়েছে। হজের মাঠে হজের জন্য যারা ব্যবহার করে এই ঘোড়া এবং উটের পায়ের আঘাতগুলিকে আমি শয়তানের শরীরকে এত দুর্বল ক্ষত বিক্ষত করে ফেলেছি। দ্বিতীয়, তোমার চেহারার রং পরিবর্তন কেন হলো? চেহারার রং পরিবর্তন এজন্য হয়েছে, হজের মাঠে এসে মানুষ একজন আরেকজনকে ভালো উপদেশ দেয়, একজন মানুষকে কি দেয়? ভালো উপদেশ দেয়। তো মানুষ যদি একজন আরেকজনকে গুনাহের উপদেশ দিত তো আমার চেহারার রং অনেক সুন্দর হয়ে যেত। 3 নম্বর, শয়তানের চক্ষু দিয়ে সবসময়ের জন্য পানি বের হচ্ছে। তো তিনি বললেন যে তোমার চোখ দিয়ে পানি কেন বের হচ্ছে? কয় এই জন্য বের হচ্ছে, মানুষ কেন আল্লাহর জন্য হজ করতে আসে, মানুষ কেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করতে আসে, অন্য কোনো উদ্দেশ্য কেন নাই? তার উদ্দেশ্য থাকবে কিছু ব্যবসা বাণিজ্য করা, এদেশ থেকে কিছু প্রোডাক্টস কিনে নিজের দেশে বিক্রি করা। এই উদ্দেশ্য যদি মানুষ আসতো তো আমি শয়তানের থেকে বেশি খুশি আর কেউ হতো না। মানুষ আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজে করার জন্য আসছে, এই জন্য আমার চোখ দিয়ে সব সময়ের জন্য পানি বের হচ্ছে। 4 নম্বর, আমার কোমরগুলি ঝুঁকে গেছে। কোমর কি ঝুঁকে গেছে?
কোমর ঝুঁকে যাওয়ার কারণ হলো আরাফাতের ময়দানে সমস্ত বান্দারা আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করে, আল্লাহ খাতামি বিল খায়ের, অর্থাৎ মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এ কারণে আমার কোমরটা ঝুঁকে গেছে। তো আমল করলে শয়তান কি হয়? অসন্তুষ্ট হয়। আমল না করলে শয়তান খুশি হয়। কিন্তু এই দুইটা যে খাসলাতের কথা বলা হলো, যে ইবাদতে অলসতা আর আল্লাহর নাম নিয়ে কসম খাওয়া, আমাদের যাদের ভিতরে আছে বুঝতে হবে শয়তান তাকে গিরাস করে ফেলেছে। যার ভিতরে নেয় শয়তান তাকে গিরাস করতে পারে নাই। এখন আপনি নিজে নিজে বসে বসে চিন্তা করেন, আমি কি শয়তানের দলের লোক?